লেখা আছে কত? 18 টাকা। 18 টাকা বিক্রি করবেন? আমি 18 টাকা চাই। তো আপনি দাম ছিলেন 28 টাকা চেয়েছেন। না 28 হচ্ছে, 18 বলছি আপনার দাম। না 40 টাকা। 40 চাইছি আপনাদের কাছ থেকে। আমি শুধু তেল নিতে চাইছি, আপনি তেলের দাম কত সেটা নেবেন না? 18 টাকা দাম লেখা আছে, উনি কিনেছেন 10 টাকা, তাহলে তো 8 টাকা লাভ থাকে। উনি 40 টাকা দাম চেয়েছেন, এটা তো অনৈতিক চর্চা। লেখা হয়েছে আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। আপনি লাইট ফ্যান অফ করে দিয়ে চলে আসেন, আমরা এই আদেশ লিখে ফেলেছি, এখন দিয়ে দিব আপনাকে। তেল কত করে বিক্রি করছেন? 5 লিটার। এটা তো একটু পরে ফোন দেই। বেচতে আছে আপনি আমরা 28 টাকা করে, আর মনে করেন আমি কিনা বেশি কিন্তু। তাই নাকি? কাগজ দেখান তো দেখি। কাগজ দেখেন, বলতে কিভাবে কিনা বেশি একটু দেখেন, কাগজ দেখান। ক্রয়ের ক্যাশ মেমো কি লেখা আছে আমি তো, আমাকে বুঝিয়ে দেন। এই যে এটা হলো পুষ্টি, এই যে 5 লিটার সরিষা 5 লিটার কয়টা নিয়েছেন? 3 কার্টন। দেখি ক্যালকুলেটর দেন। চিকেন সাথে আবার ওই যে দেখেন নিচে আবার ওই যে এই যে তেল, এই যে এগুলা আনতে বাধ্যতামূলক, সেটা আলাদা। এটা 3টা নিয়েছেন। 9720 9720 ভাগ 3, এই তো। তো 9703 3 কার্টুন। 3 কার্টুন, এক কার্টুনে কয়টা থাকে? ভাগ হচ্ছে 4, তাহলে একটার দাম পড়ে 810 টাকা। জি। লেখা আছে কত? 18 টাকা। 18 টাকা বিক্রি করবেন? আমি 18 টাকা চাই। তো আপনি দাম ছিলেন 28 টাকা চেয়েছেন। না 28 হচ্ছে, 18 বলছি আপনার দাম। না 40 টাকা। 40 চাইছি আপনাদের কাছ থেকে। এটা কেন আমি বলছি আপনাকে, তো কিনা তো আপনার কম দামে। ওই যে লগের তেলটা 18 এটা কিন্তু সেটা আলাদা ইস্যু। এটা ওরা দিতে আছে, এটা লাগে। কথা শুনেন, আমি শুধু তেল নিতে চাইছি, আপনি তেলের দাম কত সেটা নেবেন না? অন্য জিনিস নিলে তার দাম তো আলাদা হবে। ওরা তো এটা মানে না, ওরা ওদের কথা আনতে হবে। আপনি আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করতেছেন। আমি আপনি তাহলে আপনি অন্য লাইনে আমি হাঁটতে চাই না, আমি এক লাইনে হাঁটতে চাই। আপনার এখানে কয়েক হাজার প্রকারের জিনিস আছে, আমি শুধু জানতে চাইছি কি বলেন তো? শুধু তেল, রাইট? কিনেছেন 810 টাকা, এমআরপি লেখা আছে কত? 18 টাকা। সেই দামে বিক্রি করবেন। স্যার এই যে এগুলো বাদবান, এই যে দেখেন একটু আগে কিছুক্ষণ আগে 40 দাম চাইছেন। স্যার আমি বলি আপনাকে, কিছুক্ষণ আগে এই তেলটা আনছি আপনার 2640 টাকা দাম, এটা এক কার্টন। জি, ক্যাশ মেমো দেখান আমার সাথে, এদিকে আসেন, চাপাতিটা লগাবতি এদিকে আসেন। এটার ক্যাশ মেমো, এটা ক্যাশ মেমো দেখান। এটা মেমো দেয় না, এই যে দুটোটা আনছি মেমো দেয় না, এই যে এটা থেকে। কিন্তু এই মেমো দেয়নি, সেটা আমরা যাবো ওনার কাছে। তাহলে যেটি আমরা দেখলাম যে এটা আগেকার তৈরি, তাই না? জি। কোথা নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন এটা? এই যে এইটা উপর থেকে নিয়েছেন। উনি তো দাম রিজনেবল রেটই রেখেছেন, আপনার জন্য যে লাভ সেটাও রেখেই উনি বিক্রি করছেন, তাই না? তো আপনি 40 টাকা দাম চাইলেন। ওই যে চাপাতিটা দেখেন স্যার, আটটা তেল, এগুলো আনতে বাধ্যতামূলক। চাপাতির হিসাবটা আলাদা। আপনি কি কমপ্লেন দিয়েছেন আমাদের কাছে? আচ্ছা, আমরা তো কমপ্লেন আমরা দিব কারণ কেউ তো আসে নাই, আমরা সাংবাদিক প্রসিকিউশন লেখেন, এগুলো করতে পারবেন না তো? আমরা সাংবাদিক বলছি, আমরা কয়েকবার আসছে সাংবাদিক, আমরা বলছি সাংবাদিক কাছে বলেছেন, তাই না? চালাকি করতেছেন। হ্যাঁ, আপনি এখন দেখেন, আপনি এগুলো আমি যদি মিথ্যা বলি ওইখানে গেলে, এই যে কিছুক্ষণ আগে তেল আনছে, একটা চাপাতি আনতে হবে এটার সাথে, নাহলে তেল দিবেন। আপনি কি কমপ্লেন দিয়েছেন আমাদের কাছে? আচ্ছা, আমি তো এই যে কইলাম না, কেউ আসলে আমরা কমপ্লেন দিলাম, যারা সামনে তো বলি, আমরা সবাইকে বলি। আপনি বলেন বেশি দামে কিনা, বলেছেন না? জি, এই যে কিন্তু বেশি দামে কিনা না সমান দামে কিনা? আচ্ছা, বেশি নিয়েছেন, উনি তো বেশি নেননি। এই যে ছাত্র যাবার ওগুলো দিচ্ছে আমাদেরকে জানতে হবে, সেটা আপনাদের ব্যবসায়িক পলিসি। আরে ভাই, সেটা ব্যবসা স্যার। আমরা দেখেন এই কিছুক্ষণ আগে আমি তেল আনছি, তেল দেয়নি ওনারা, চাপাতি স্যার তেল দিবে না, এটা কোম্পানির অর্ডার। আমরা কি করবো? কোন কোম্পানির অর্ডার? এই যে পুষ্টি কোম্পানির অর্ডার। সেটা অ্যানাদার ইস্যু, এটা আমরা দেখবো। তবে আপনি বেশি দাম চাচ্ছেন কেন? এত সুযোগ নেই। বিভিন্ন অপকৌশল খাটিয়ে টাকাগুলো লুট করে নিয়েছেন ভোক্তাদের পকেট থেকে, এই দিন চলে গিয়েছে। নির্ধারিতমূলক অপেক্ষা অধিক মূল্যে তেল বিক্রি। সই করে নেন। এই তেলগুলো আগে কোথায় ছিল? ওইখানে ছিল, আগে ছাড়েনি কেন? স্যার আপনি জিজ্ঞাসা করেন, আমরা তো মনে করেন আমরা তো বলতে পারি না, আমরা তো বলার কিছু নাই। তেল বিক্রি করবেন আমাদের কাছে, আমরা খুচরা বিক্রেতা, আমরা দেখ কারণ লাগবেই দোকানে। দেন, এটা সই দেন, স্বাক্ষর দেন এখানে। আপনাকে সতর্কতামূলক 5000 টাকা জরিমানা আরোপ করা হলো। লেখেন, বই লেখেন। তাহলে ওখানে কি করবো আমি? ওদেরকে ওরাতে দেখেন, আপনি বলার উনি তো বিক্রি করছেন 10 টাকা, 10 টাকা না? জি স্যার, সাথে যাবার এগুলো দামে আনতে হবে। আমরা কি করবো? এই দেখেন, এই যে পুষ্টি তেলে দেখেন, এটা 1 লিটার তেলের সাথে 2 লিটার তেলের সাথে এটা আনতে হবে, না আনলে আমার মাল দিবে না। সেটার বিচার আবার হবে।
এটার বিচারও হবে। এই যে দেখেন কিছুক্ষণ আগে একটা তেল আনছি, কিছুক্ষণ আগে একটা তেল আনছি, প্রথম কিছু তেল দেয় না, পরে কয়েকটা চা পাতি নিলে তেল দেওয়া হবে। আপনাকে আমরা সাথে নিয়ে যাই, এটার বিচার করব, কিন্তু আপনি যে আবার অপকর্ম করতেছেন, আপনার তো বিচার হওয়া উচিত, তাই না? হওয়া উচিত কিনা? অবশ্যই। রাইট। আপনি কত 18 টাকা দাম লেখা আছে, উনি কিনেছেন 10 টাকা, তাহলে তো 8 টাকা লাভ থাকে। উনি 40 টাকা দাম চেয়েছেন, এটা তো অনৈতিক চর্চা, তাই না? এটা তো ঠিক হয় না। হ্যাঁ, লাভ থাকে, রাইট। এখন আবার 55 টাকা দিয়ে কোম্পানি এমআরপি যখন আসবে তখন তো ওই দামেই বিক্রি করবেন, এর চেয়ে বেশি যাওয়ার সুযোগ নেই। আপনি কিনেছেন তো রিজনেবল রেট দিয়েই। আপনি প্রথমে তো আমাদের ভুল তথ্য দিয়েছেন, বললেন বেশি দামে কিনা, বলেছিলেন না? জি। বেশি দামে কিনা প্রমাণ পাওয়া গেল, এই স্যার এগুলোর সাথে এই জন্য সেইগুলো যে আপনাকে নিয়ে যাব এখন, ওইগুলো ধরার জন্য আবার যাব ওইখানে। ক্যাশ নাই, পরে মানে তাতে ক্যাশ নাই, আমি বেচতে পারিনি সব বুঝে পাবো। এখন এই পর্যন্ত বেচা কিলো সময় তো আপনার ওখানে যদি কয়েক কোটি টাকা থাকে, আমার তো এটা ইস্যু না দেখা। আমার কাছে ব্যাগ বিক্রি নাম জিনিস, আমার মাহাজন তো এখানে নাই, মাহাজন তো এখানে নাই। আপনার 10,000 টাকা জরিমানা করা হলো, কারণ আমার তো মাহাজন নাই, আমি দিতে আছি একটু, আমি 5,000 বাড়িয়ে দিলাম। নাই তো আমি দিতে আছি একটু সময় দিন আমারে, আমি তো এই জন্য নাই ক্যাশে আসতে আমি বলতেছি। চলেন এখন আপনি ওইখানে চলেন। চলেন চলেন। এটা ঠিক আছে, এখন কোন রাস্তা আনছেন, এখন তার নিয়ে আসি। তাহলে আপনার জরিমানা কত টাকা হয়েছে? 5,000। 15,000 করা হলো আপনাকে। টাকাটা তাড়াতে পারে তো স্যার 5,000 টাকা পারে স্যার, 5,000 বলছি প্রথমে, আমি বলছিলাম স্যার, আরো বাড়িয়ে দেবো। স্যার সত্যি স্যার আমি বন্ধের কাছে লিখে ফেলেন, পরে পরে সিদ্ধান্ত জানাবো। কারণ কত স্যার কার্বন হ্যালো 15 এই স্যার কি 15,000 টাকা স্যার 15,000 টাকা কোথায় আছে কথা আমাদের অফ করে দিয়ে আসেন, অফ বন্ধ করে দিয়ে আসেন। আসতে টাকা নিয়ে আসতেছি স্যার, 22 টাকা নিয়ে আসতেছি। লেখা হয়েছে আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ক্রয় বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। আপনি লাইট ফ্যান অফ করে দিয়ে চলে আসেন, আমরা এই আদেশ লিখে ফেলেছি, এখন দিয়ে দিব আপনাকে লিখিত, আপনি কার্যক্রম চালাতে পারবেন না। লাইট অফ করে দিয়ে আসেন।